দেখছি যে 200 বছর ধরে একটি ধারার চর্চা হচ্ছে। সেই চর্চাটা কি? আমরা যেমন সাদা পোশাক পরে আছি, লালনপন্থীরা সাদা পোশাক পরছে। কেন পরছেন? এটা শুভ্রতার প্রতীক শুধু নয়, এটা সততার প্রতীক, এটা স্বচ্ছতার প্রতীক, এটা পবিত্রতার প্রতীক। লালনপন্থী প্রত্যেকটা সাধু পবিত্র। ওয়েলকাম গাইজ টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি সুদীপ চলে আসলাম। আজকে আমরা গিয়েছিলাম লালন মেলায়, আর লালন মেলা সম্পর্কে আপনাদের সাথে A to Z শেয়ার করব। আজকে কিন্তু লালন মেলার প্রথম দিন ছিল, সেই রকম একটা আনন্দ উচ্ছ্বাস হলো। তবে আজকের মতন জনগণ এই যাবৎ পর্যন্ত আমার জীবনে কখনো আমি দেখি নাই যে লালন মেলায় এত মানুষজন হয়ে থাকে। আসলে সাইজির প্রেমের টানে সব মানুষজন কিন্তু এই জায়গায় চলে এসেছে। আর তারপরেও এইবার জাতীয় পর্যায়ে কিন্তু লালন মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই জিনিসটা সকলের জানা উচিত। এত পরিমাণে মানুষ ছিল আজকে লালন মেলার প্রথম দিন, কিন্তু আগামী কালকে লালন মেলার দ্বিতীয় দিনে কিন্তু আমাদের আরেকজন লালন কন্যা, যাকে আমরা চিনি যে লালন সাইজির একজন ভক্তবিন্দু হিসেবে সে হচ্ছে খ্যাপা সুমি নামে পরিচিত, সে কিন্তু আসবে আমাদের এই লালন মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে। সে কিন্তু থাকছে, আপনি থাকছেন তো? দেরি না করে আমরা আমাদের ব্লগটা শুরু করি। বন্ধুরা, আমরা গিয়েছিলাম লালন মেলায়, তারপরে সেখানে গিয়ে আমরা অনেক ধরনের জিনিসপত্র এবং অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই। বিশেষ করে আমরা আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, সাধারণত মেলা চলাকালীন রাতের বেলা সন্ধ্যার পরে অথবা বিকেলের পর থেকে যেন কোনো মেয়ে মানুষ লালন মেলাতে না আসে। কেননা এত পরিমাণের লোক আর কখনো হয়তোবা সম্ভবত ইতিহাসে কখনো দেখা গেছে কিনা আমি জানি না। এত পরিমাণ লোক আপনি ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে যাবেন। সম্ভবত শোনা যাচ্ছে গতকালকের দিকে 2-1 লোক প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে গেছে, তারা হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছে। তো আপনার এত ভিড়ের মধ্যে এত কষ্ট করে আসার দরকার নাই। মেলা শেষ হোক, তারপরে আপনি আসবেন। সেই সময় আসলে মেয়েদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে। আর যারা ছেলে আছেন তারা যে কোনো মুহূর্তে আসতে পারেন ভাই, কিন্তু সবসময় যে সাবধানতাগুলো আপনাদের মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে পকেট সাবধান ভাই। এই জায়গায় প্রচুর পরিমাণে চোর আছে, বিভিন্নভাবে আপনার থেকে জিনিসপত্র চুরি করে নেবে। যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে মোটরসাইকেল সেফটি জায়গায় রাখবেন, তালা মারবেন, তারপরে যে সকল কাজগুলো করার দরকার সেগুলো করবেন। তারপরে বিশেষ করে সেটা আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা হচ্ছে মানি ব্যাগ। মানি ব্যাগটা সামনের পকেটে ইউজ করবেন, কেউ ভুল করেও পিছনে পকেটে রাখবেন না। ভিড়ের মধ্যে ঠেলা খাবেন, স্যান্ডেল হারাবেন, মানি ব্যাগ হারাবেন, তখন আপনারা বুঝতে পারবেন না। আর যে সকল ভাইরা প্ল্যান করতেছেন, যারা বউটো নিয়ে আসবেন, ভাই অন্তত পক্ষে আপনাদেরকে একটা সত্যি কথা বলি যে মেলার সময় অন্তত এই কাজটা করার দরকার নাই, মেলার পরে আসেন। কারণ এই সময় এত পরিমাণে ভিড় থাকবে যে আপনি আসলে আসবেন ভাবিকে নিয়ে ঘুরতে যাইবেন, সেরকম একটা পরিবেশ পরিস্থিতি এখানে না। এখানে তো সব মনে করেন যে শুধু গা যা বুঝতে পারছেন। এক কথায় আপনাদেরকে আর কি বলবো, বাংলায় বলে দিলাম। কারণ এখানে এত পরিমাণে মানুষজন আছে এই সিদ্ধি সাবন করতে, সিদ্ধি খেতে, সে আর বলার কথা না। সুতরাং আপনারা যখনই আসবেন আপনাদের নিজের খেয়াল খুশি মতন এবং শরীর অনেক স্ট্রং করে নিয়ে আসবেন। কেননা এই জায়গায় আসার পরে আপনি কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়বেন। আবার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে মেলার ভিতরে থেকে যে সকল দোকানপাট থেকে জিনিসপত্র ক্রয় করে খাবেন দাবেন, সেই সকল দোকানপাটে কিন্তু অনেক রকম সিন্ডিকেট আছে। যেরকম যে কোনো জিনিস খাবার আগে আপনি সেই দোকান থেকে দাম জিজ্ঞেস করবেন, যে কোনো জিনিস ক্রয় করার আগে সেখান থেকে দাম জিজ্ঞেস করবেন। তবে আন্তর্জাতিকভাবে কিন্তু লালন মেলা এবারে অনুষ্ঠিত হচ্ছে, জাতীয় পর্যায়ে বাংলাদেশ সরকার থেকে
আর এত সুন্দরভাবে স্টেজটা সাজানো হয়েছে, দোকানপাটের বিবরণগুলো এত সুন্দরভাবে হয়েছে, এগুলো কিন্তু অনেকটা ভালো লাগছে। লালন মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, কেনার মতন অনেক কিছু আছে। আপনি যদি ক্রয় করতে চান, কেনাকাটা করতে চান, তাহলে সেটা দিনের বেলা দিনের আলো থাকতে করবেন, সেটা আপনার পক্ষে ভালো হবে। আর যদি রাতের বেলা করতে চান তাহলে অনেক ঝামেলায় পড়বেন, কারণ জিনিসপত্র হাতে নিয়ে আপনি ক্যারি করে যেতে পারবেন না। রাতের পরিমাণে এখানে এত পরিমাণে ভিড় হয়, মানে অভাবনীয়, প্রচুর পরিমাণে ভিড় হয় এই স্থানে। এত মানুষজন এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, এই ভিড়ের মধ্যে আপনি কখন কোথায় হারিয়ে যাবেন আপনি নিজে বুঝতেও পারবেন। এখন অনুষ্ঠিত হচ্ছে লালন সাইজের 135তম তিরোধান দিবস মৃত্যুবার্ষিকী। মেলা পরিদর্শন করলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো, সাইজির প্রেম দেখলাম। কাকা যে মেলা লম্বা, আটতেছেই না ক্যামেরার ভিতরে। কি গো যুবক, কিছু বলো। সুন্দর পরিবেশ কাকা, অনেক মানুষের ভিড় লালনের মাজারে, দূর দূরান্ত থেকে বাইরে থেকে অনেক শিল্পী সাধুরা এসেছে দেখছি। সুন্দর পরিবেশ, আসেন লালন ঘোরেন সবাই বেশি বেশি করে। ঠিক আছে, লালনে আসেন, একসাথে বসে চা খাবো। খুব মিস করছি জোসেফ টুডুল কবিরাজকে, লালনের যে এক একনিষ্ঠ ভক্ত, যার কথা নাম বললেই নয়।